এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী আল আমিন তুষার এবং উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত জারিফের বাসার সামনে আছেন শাকির আহমেদ। শুরুতেই সরাসরি যাচ্ছি আল আমিন তুষারের কাছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করে আজকের কি অবস্থা, এখানে আসলে কারা ভর্তি রয়েছেন এবং সেখান থেকে কতজনের কি অবস্থা, সেই সার্বিক তথ্য কিন্তু আমাদের যারা গণমাধ্যম কর্মী আমরা যারা রয়েছি তাদেরকে কিন্তু জানানো হবে। এখনও পর্যন্ত আজকে আমরা যেটুকু তথ্য পেয়েছি যে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জন হয়েছে। আজকে 2 জন নিহত হয়েছেন যারা চিকিৎসাধীন ছিলেন, 2 জনই আইসিইউতে ছিলেন, একজন মাসুমা বেগম, অন্যজন জারিফ ফারহান যে আসলে 13 বছর বয়সে সে ক্লাস 7-এ পড়তেন, এবং মাসুমা রহমান তিনি কিন্তু অফিস সহায়ক হিসেবে সেখানে কর্মরত ছিলেন, যার 90% কিন্তু পুড়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে এখানে ব্রিফিং শুরু হবে দর্শক, এবং আমরা যতটুকু এখনো পর্যন্ত জানতে পেরেছি যে যারা আসলে সুস্থ হয়েছেন এরকম যাদেরকে আসলে কেবিনে শিফট করা হয়েছিল এরকম তথ্য আমাদের কাছে এসেছে, এবং সেখান থেকে 6 থেকে 7 জনের মতো অনেক রোগীকে আসলে আজ রিলিজ দেওয়া হতে পারে এরকম একটি তথ্য আমাদের কাছে এসেছে, এবং সেরকমটাই আমরা কিন্তু শুনেছি এখনো পর্যন্ত। এর বাইরেও যারা আসলে সুস্থতার দিকে এবং আছেন বা যারা আসলে সিভিয়ার পর্যায়ে রয়েছেন তাদেরকে যে পর্যালোচনা এবং আলোচনার জন্য কিন্তু রাখা হয়েছে, এবং এখানে যারা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটা কিন্তু আমরা সেই প্রথম দিন থেকেই যেমনটা দেখছি তেমনটা কিন্তু এখানে রয়েছে। এবং কিছুক্ষণ আগেই মাসুমা বেগমের যেই লাশ সেটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে আমরা দেখেছি, এবং তার পরিবারের লোকজনদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তার চাচাতো ভাই আমাদেরকে বলছিলেন যে এরকম একটি তথ্যে দুর্ঘটনার আসলে দায়ভার আসলে কাকে নেবেন সেরকম প্রশ্ন কিন্তু তারা আসলে করছিলেন, এবং তারা আসলে সরকারের উচ্চ পর্যায় থেকে তাদের পরিবারের যে ক্ষতি সেই ক্ষতির ক্ষতিপূরণ তারা আসলে দাবি করছিলেন। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ তথ্য। আমরা চলে যাব মাইলস্টোনে, অর্থাৎ দিয়াবাড়িতে, যেখানে আছেন আমাদের সহকর্মী শাকির আহমেদ। উত্তরা 12 নম্বর সেক্টরের 5 নম্বর রোডে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর জারিফের যে বাসা, সেই বাসায় কিন্তু জারিফের যে নিথর দেহ সেটি নিয়ে আসা হয়েছে। এখানে যদি বলতে যাই যে আসলে একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। জারিফের যে স্বজনরা রয়েছেন, পাশাপাশি তার পরিচিতজনরা, তারা কিন্তু জারিফকে শেষবারের মতো দেখতে এখানে হাজির হয়েছেন, এবং প্রত্যেকেই আসলে অশ্রু সজল প্রার্থনার মাধ্যমে জারিফের পরবর্তী জীবন যেন কল্যাণময় হয় সেই কামনাই কিন্তু তারা করছেন, এবং তারা বলছেন যে এইরকম ট্র্যাজেডির মাধ্যমে আর কারো যেন মৃত্যু না হয় সেই বিষয়টি তারা বলছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এই জারিফ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন, এবং 13 বছর বয়সেই আসলে যে সময়টি তার আসলে ছিল স্কুল মাতিয়ে রাখার বা তার পাড়া প্রতিবেশী সহ খেলার মাঠ মাতিয়ে রাখার, সেই সময়টিতে আসলে তিনি একটি নির্মম দুর্ঘটনার শিকার হয়ে এই 13 বছরের জারিফ আসলে পরপারে পাড়ি জমালেন। পুরো পরিবার সহ আত্মীয় স্বজন এবং পরিচিতজন যারা রয়েছেন তারা কিন্তু শোকাহত, এবং তারা বলছেন যে এই ধরনের দুর্ঘটনায় যেন আর কারো প্রাণ না যায়। পাশাপাশি আজ বিকাল অর্থাৎ আসরের পর খালপাড় যে জামে মসজিদ রয়েছে উত্তরার 12 নম্বর সেক্টরে, সেটিতে জারিফের জানাজা অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয় যদি বলতে যাই যে এখন পর্যন্ত কিন্তু এই মাইলস্টোন ট্র্যাজেডিতে 35 জনের মৃত্যু হয়েছে। আজকেও কিন্তু জারিফের পাশাপাশি স্কুলের যিনি সহকারীর কাজ করতেন সেই একজন সহকারীরও মৃত্যুর খবর কিন্তু আমরা পেয়েছি। তো জারিফের বাসার নিচে তার স্বজনরা জমায়েত হয়েছেন, এবং শেষবারের মতো জারিফকে শ্রদ্ধা জানিয়ে জারিফের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চান তারা, এবং তারা বলছেন যে সবার সচেতনতা যেন এ ধরনের দুর্ঘটনা থেকে বাংলাদেশের প্রতিটি মানুষ মুক্ত থাকতে পারে, এমনটি কিন্তু তারা আজকের এই তাদের যে এখানে আসা সেটা থেকে তারা প্রার্থনা করছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর উত্তরা থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডিতে নিহত জারিফের বাসা থেকে সর্বশেষ খবরাখবর। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত জারিফের বাসার সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ, এবং এর আগে আমরা সরাসরি ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে।